যুদ্ধ, সংঘাত, নির্যাতন আর মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বের কোটি কোটি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। কেউ সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছেন অন্য দেশে, কেউ আবার নিজের দেশেই হয়েছেন বাস্তুচ্যুত। জাতিসংঘ বলছে বর্তমান বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 11,70,00,000-এরও বেশি। এর মধ্যে প্রায় 4,20,00,000 মানুষ আন্তর্জাতিকভাবে স্বীকৃত শরণার্থী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে যে আন্তর্জাতিক অঙ্গীকার হয়েছিল তার 75 বছর পূর্ণ হচ্ছে এবার। কিন্তু প্রশ্ন হলো, এত দশক পরেও কেন বাড়ছে শরণার্থীর সংখ্যা? আর বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলো এখন কোথায়? একটি বাড়ি, একটি ঠিকানা এবং একটি পরিচয়। কিন্তু যুদ্ধ, সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনের কারণে আজ বিশ্বের 11,70,00,000-এর বেশি মানুষ সেই আপন ঠিকানার বাইরে। অর্থাৎ জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন জাপানের মোট জনসংখ্যার কাছাকাছি। এর মধ্যে প্রায় 4,20,00,000 মানুষ শরণার্থী হিসেবে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকটগুলোর একটি সুদানে 2 বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে দেশটির 1.5 কোটির বেশি মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে। এরপরই রয়েছে সিরিয়া। 1 দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধ এখনও লাখো মানুষের স্বাভাবিক জীবনে ফেরার পথ বন্ধ করে রেখেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপ জুড়ে তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় শরণার্থী সংকট। ইউরোপীয় ইউনিয়নের হিসাব অনুযায়ী শুধু ইউক্রেন থেকেই 48 লাখের বেশি মানুষ ইউরোপের বিভিন্ন দেশে অস্থায়ী সুরক্ষা পেয়েছে। মধ্যপ্রাচ্যে গাজার যুদ্ধও তৈরি করেছে নতুন বাস্তুচ্যুতির ঢেউ। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার অধিকাংশ মানুষ একাধিকবার স্থান পরিবর্তনে বাধ্য হয়েছেন। একই চিত্র লেবানন, কঙ্গো, মিয়ানমার, আফগানিস্তান ও হাইতির মতো সংকটপূর্ণ অঞ্চলগুলোতেও। জাতিসংঘ বলছে বিশ্বের অধিকাংশ শরণার্থীকে আশ্রয় দিয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো। তুরস্ক, ইরান, পাকিস্তান, উগান্ডা, চাদ, বাংলাদেশ সহ অনেক দেশ নিজেদের সীমিত সম্পদ নিয়েই বহন করছে এই মানবিক দায়। বিপরীতে আন্তর্জাতিক সহায়তা কমছে, যে কারণে লাখো শরণার্থী বছরের পর বছর নির্ভরশীল হয়ে পড়ছেন মানবিক সহায়তার উপর। 1951 সালের শরণার্থী কনভেনশনে বলা হয়েছিল, যুদ্ধ, সংঘাত কিংবা নির্যাতনের মুখে যে কেউ নিরাপত্তা খুঁজতে পারে এবং আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার অধিকার রাখে। সেই অঙ্গীকারের 75 বছর পরও বাস্তবতা হলো পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ থামেনি, বরং নতুন নতুন সংঘাত তৈরি করছে নতুন শরণার্থী। তবুও আশ্রয় হারানো মানুষের কাছে সীমান্তের ওপারে একটি নিরাপদ জায়গা এখনও জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণ বলা যায়। বিশ্ব শরণার্থী দিবসে তাই শুধু সহমর্মিতার কথা নয়, সামনে আসছে আরো বড় প্রশ্ন। যুদ্ধ আর সংঘাত বন্ধ না হলে শরণার্থীর সংখ্যা কি কখনো কমবে? ওমর ইনান, স্টার নিউজ।